নিয়মিত বিরতিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নতুন নতুন জাতীয় সংসদ সদস্য পদের প্রার্থীর আবির্ভাব করছে। সম্প্রতি একটি পোস্টার আলোচিত হয়। আপনারা জানেন ওই ব্যক্তিকে অনেকেই চিনি না। গোবিন্দগঞ্জ থেকে তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসাবে তার পোস্টার ছেড়ে গেছে। জাতীয় সংসদ নির্বাচনে এই এত বেশি সংখ্যক প্রার্থী এর আগে বিএনপিতে ছিল না গোবিন্দগঞ্জে, এবং সবগুলো প্রার্থী প্রায় শক্তিশালী প্রার্থী। তাদের নিজস্ব ভোট ব্যাংক রয়েছে জনমত এবং তাদের দলীয় অবস্থান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে গোবিন্দগঞ্জে মনোনয়ন পাবে একজন, তাহলে বাকিরা কি স্বতন্ত্র নির্বাচন করবে? গবি খবরের ভিজিটরদের জন্য এটি তুলে ধরার চেষ্টা করব। আপনারা জানেন শুধু দলীয় সমর্থনে কেউ নির্বাচিত হতে পারে না। নির্বাচিত হতে গেলে ভ্রাম্যমাণ ভোটের দরকার পড়ে। শুধু মার্কা দিয়ে ভ্রাম্যমাণ ভোট টানা সম্ভব হয় না। নির্বাচনে জয়লাভ করতে গেলে প্রধান যে বিষয়টা দাঁড়ায় সেটি হচ্ছে ব্যক্তি ইমেজ। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি শক্তিশালী নির্বাচন হবে গোবিন্দগঞ্জে এবং সারা বাংলাদেশে। বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে বর্তমান পর্যন্ত সরাসরি না থাকলেও কেউ মাঠ ছেড়ে দেবে না। নানাভাবে প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করে একটি শক্তিশালী নির্বাচন অনুষ্ঠিত হবে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়। বর্তমানে যারা বিএনপির নমিনেশন প্রার্থী তারা দিনরাত ছুটে বেড়াচ্ছে, নিত্য নতুন প্রার্থীর আবির্ভাব ঘটছে। যে যার মতন জনগণের কাছে যাচ্ছে, ম্যান্ডেট চাচ্ছে। একজন প্রার্থী শুধু বিএনপি থেকে মনোনয়ন পাবে এটা তো নিশ্চিত, তাহলে বাকিগুলো নির্বাচন করার সম্ভাবনা কতটুকু? স্বতন্ত্র হিসাবে নির্বাচন করতে গেলে জনফ্লোর দরকার পড়ে এবং নিজস্ব একটা আলাদা দলের বাইরে একটা আলাদা কর্মী বাহিনী এবং জনসমর্থন দরকার পড়ে। আগামীর যে নির্বাচন হবে এটি একটি শক্তিশালী নির্বাচন। বর্তমান প্রেক্ষাপট বিবেচনায়, বর্তমানের রাজনৈতিক অবস্থা বিবেচনায় গোবিন্দগঞ্জ থেকে আপাতত যারা মনোনয়ন প্রত্যাশী রয়েছে তাদের এমন কোনো আচরণে প্রকাশ পায়নি যে তারা যদি দলীয় মনোনয়ন না পায় তাহলে স্বতন্ত্র নির্বাচন করবে। আমরা গবি খবর টিম দীর্ঘদিন ধরে অবজার্ভ করছি এবং এখন পর্যন্ত বিএনপি থেকে যারা মনোনয়ন প্রত্যাশী হাফ ডজনের বেশি, তাদের মধ্যে সেই জাতীয় কোনো আচরণ পরিলক্ষিত হয়নি। বিএনপির গোবিন্দগঞ্জে জয়লাভ করতে গেলে তাদের সংগঠিত কর্মী বাহিনীকে পুরোটাই কাজে লাগাতে হবে এবং সাথে প্রার্থীর ব্যক্তিগত ইমেজটি একটি বড় বিষয় হয়ে দেখা দেবে।